আমি আগে কমিটিতে যখন ছিলাম তখন আমাদের ওই সময়টায় কিন্তু করোনা ছিল। এই করোনার সময় আমি যে প্যানেলে দাঁড়িয়েছি, জয় চৌধুরী এবং আমাদের শিবাশানু ভাই এবং জয় চৌধুরী প্যানেলে দাঁড়িয়েছি, তখন কিন্তু জয় চৌধুরী, আমি, তারপরে হচ্ছে জায়েদ ভাই, আমাদের জাকির ভাই ছিল, আমরা সবাই মিলে, আমরা কমিটির যারা ছিলাম সবাই মিলে আমরা কিন্তু অনেক অনেক কিছু এনেছি, খাবার এনেছি, খাবার দিয়েছি, শিল্পীদেরকে খাবার দিয়েছি। তারপরে হচ্ছে ওই সময়ে অনেকের করোনা হয়েছিল, ওই সময়ে করোনার সময় আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমরা আমাদের শিল্পীদেরকে নিয়ে অনেকে হসপিটালে চলে গেছে। তারপরে আবার আমাদের জয় চৌধুরী ভাই কিন্তু আমাদের সাদেক বাচ্চু ভাই যা ছিল, তো উনি যখন মারা গেছে তখন কিন্তু কবর দিতে দিচ্ছিল না। হ্যাঁ, তখন কিন্তু জোর করে ওখানকার লোকাল লোকজন নিয়ে তারপরে তারা কবর দিয়েছে ওখানে, এবং জয় চৌধুরী কিন্তু নিজে কিন্তু মাটি কেটেছে ওখানে বৃষ্টির মধ্যে। তখন সেদিন অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে কিন্তু জয় চৌধুরী কিন্তু মাটি কেটে তারপরে কবর দিয়েছে। আসলে এই করোনার সময় কিন্তু মানুষ কিন্তু বের হতো না, আমরা কিন্তু বের হয়েছি, আমরা বের হয়ে আমরা কাজ করেছি। আমরা কিন্তু এমনও দিন গেছে আমরা কিন্তু সারাদিন এফডিসিতে ছিলাম, কখন কার কী লাগবে, কখন কার কী লাগছে, আমরা দৌড়িয়ে আমরা চলে গেছি। কেউ হসপিটালে যখন ছিল আমরা হসপিটালেও আমরা চলে গেছি। তো আমরা অনেক কাজ করেছি, শুধু আমি বলবো না। আমি তখনও জয় চৌধুরীকে পেয়েছি, এখনও আমি জয় চৌধুরীর প্যানেলে আছি। আমি আসলে অনেক ভাল লাগছে, একসাথে আমরা অনেক কাজ করেছি, আবার কাজ করতে পারবো। আমরা যদি আবার আসি শিল্পীদের জন্য, আমরা আবার কাজ করতে পারবো। এই যে কি চ্যালেঞ্জ দেখছেন এই নির্বাচনে? আগে তো এমন কাদা ছোড়াছুড়ি একটা বিষয় ছিল, তারপরে এখন এই চলচ্চিত্রের যে অবস্থা, তো এই বিষয় নিয়ে কিভাবে কাজ করতে, আপনি যদি নির্বাচিত হন কিভাবে কাজ করবেন? কাদা ছোড়াছুড়ি আসলে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি কাদা ছোড়াছুড়ি হয় না ওইভাবে, কারণ আমি কি বলবো, অনেকে এমনিতেই লিখে দেয় এটা হচ্ছে ওইটা হচ্ছে। আসলে কিন্তু আমাদের ভিতরে আমরা আমরা যখন নির্বাচন করি তখন কিন্তু আমরা কিন্তু কে কার আগে থাকবো, আমরা কিন্তু ওই ইয়েটাই কিন্তু করি। কিন্তু সেখান থেকে কিন্তু অনেক সময় একটু রাগারাগি হয়, একটু কথাবার্তা, একটু ভুল বোঝাবুঝি হয় আমাদের। তো এই ভুল বোঝাকে এটাকে কিন্তু অনেক রকমভাবে কিন্তু আপনারা কিন্তু লিখে দেন, অনেক রকমভাবে নিউজ করে দেন। আসলেই সরি, আপনারা কিছু মনে করবেন না। তো আমি এখন মনে করব এবার কাদা ছোড়াছুড়ি হবে না। আপনারা নিউজগুলো আপনারা সুন্দর করে আপনারা দিবেন, তাহলে কাদা ছোড়াছুড়ি হবে না, একটু কম হবে। তো এটা কি আপনি সাংবাদিকরাই দেরকে দুষছেন, নাকি আসলেও আপনাদের মধ্যে মনোমালিন্য বা একে অপরের পাল্টাপাল্টি তো অভিযোগ থাকে? আচ্ছা, আমি বলি, আপনারা যারা মূল সাংবাদিক আপনারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো করেন না। এগুলো করে হচ্ছে ইউটিউবাররা যারা আছে, ইউটিউবাররা হচ্ছে ওনাদের ভিউ বাড়ানোর জন্য ওনারা উল্টাপাল্টা লিখে দেয়। তো আপনারা যারা মানে একদম বড় সাংবাদিক আছেন, তো বড় চ্যানেলগুলো আছে, তারা কিন্তু এই নিউজগুলো কিন্তু করে না। আর হচ্ছে এত ইউটিউবাররা ওনারা মানে ওনাদের ভিউ বাড়ানোর জন্য এটা সেটা লিখে দেয়, যা তা লিখে দেয় আর কি। তো এটার জন্যই বলছি, আপনাদেরকে বলছি না কিন্তু। আচ্ছা, তো এই যে আপনি তো অনেক ছবি জি, জি। করছেন, এখন খুব কম দেখা যায়, কারণ কি? এখন হচ্ছে আমাদের চলচ্চিত্রে হচ্ছে আচ্ছা যাক, কি যাবে? যাবে না কি করবে? জি, জি। আচ্ছা, আপনি প্রশ্নটা আবার করুন। জি, আপনি তো অনেক ছবিতে হ্যাঁ, আপনাকে দেখেছি আমরা। জি। কিন্তু এখন কিন্তু আপনাকে খুব কম দেখা যাচ্ছে। এর মূল কারণ কি? বা দেখাই তো যাচ্ছে না তেমন। কারণটা কি? আচ্ছা, আ আমি কিন্তু মোটামুটি কাজ করছি। একেবারেই যে করছি না, করছি। যেমন আমার গত বছরও আমার একটি ছবি রিলিজ হয়েছে, জিন 3 জাজ মাল্টিমিডিয়ার। আসলে যারা আমাকে চেনে, যারা আমার কাজ দেখেছে তারাই কিন্তু আমাকে নিয়ে কাজ করে। বর্তমানে হচ্ছে জাজের কিছু ছবি আবার স্টার্ট করবে, তো ওখানেও আবার কাজ করতে পারবো। তো এখন বর্তমানে হচ্ছে নাটক করছি। সিনেমা তো আসলে যেগুলো হচ্ছে একদম বড় বাজেটের, আর না হলে একদম ছোট বাজেটের সিনেমা হচ্ছে। আর বড় বাজেটের ছবিগুলো হচ্ছে অনেক আমাদের যে পরিচালক আছে, অনেকেই মিডিয়ার পরিচালক, তারা কিন্তু আমাদেরকে কিন্তু ওইভাবে কিন্তু চেনে না, তারা আমাদেরকে নেয় না, তারা হচ্ছে মিডিয়া থেকে কিন্তু নিয়ে কিন্তু কাজ করছে। কিন্তু আমরা কিন্তু
বড় স্ক্রিনের শিল্পী, আমাদেরকে কিন্তু বড় স্ক্রিনে কিন্তু দেখে কিন্তু অভ্যস্ত যে আমরা ঠিক আছে জেসমিন আছে এই ছবিতে, আমরা যাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসি, এটা কিন্তু আগে ছিল। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদেরকে কিন্তু তারা কিন্তু নিতে পারে, কিন্তু তারা আমাদেরকে নিচ্ছে না, জানি না কেন নিচ্ছে না। আসলে ওইভাবে পরিচয় নেই তাদের সাথে, তারা কখন সিনেমা স্টার্ট করছে কখন শেষ হচ্ছে আসলে তাও আমরা জানি না। এটা কি আপনি অভিযোগটা নাটকের যারা নির্মাতা তাদের দিকেই বলছেন? না, আমি এটা অভিযোগ বলবো না, আমি এটা বলবো হচ্ছে তারা হয়তো বা আমাকে চেনে না, এর জন্য আমাকে নিচ্ছে না। এতগুলো ছবি করেছেন, এত পরিচিতি, তারপরে চিনে না কারা তারা? তারা কি আসলে এই 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 এফডিসির কোনো ইয়াতে আছে মনে করেন, বা তারা কারা? না, যেমন আমাদের আমাদের যে পরিচালকরা, যারা এফডিসির পরিচালকরা, যারা এফডিসি থেকে মানে ছোট থেকে জুনিয়র থেকে সিনিয়র হয়েছে, বড় পরিচালক হয়েছে, তারা আমাদেরকে চেনে। তারা কাজ না থাকলে কিন্তু এফডিসিকে ভালোবেসে এফডিসিতে আসে, আমরাও এফডিসিকে ভালোবেসে এফডিসিতে আসি। আমরা সবাই সবার খবর রাখছি, কে কী করছে না করছে, আমরা কার সিনেমা করছে না করছে, এগুলো খবর নিয়ে কিন্তু আমাদের কিন্তু সিনেমাটা হয়ে যায় তাদের সাথে। কিন্তু মিডিয়ার যে পরিচালকরা আছে তারা কিন্তু মিডিয়াতেই বেশি থাকে, এফডিসিতে একটু কম আসে, এর জন্য আমাদেরকে হয়তো বা চিন না। আপনি এখন কোন কি ছবি নাকি আইটেম গার্ল হিসেবে, বা কোন ইয়েতে কিভাবে ছবিগুলোতে আপনি ইয়ে করতেছেন, অভিনয় করছেন? না, আমি যেমন জিন থ্রিতে আমি হচ্ছে ওই 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 সিনেমায় আমি একটি কমেডি চরিত্রে অভিনয় করেছি, এই ছবিতেও একটা কমেডি চরিত্র আছে আমার, খুবই চমৎকার সিন। আর হচ্ছে ওই ছবিটা হচ্ছে জিন থ্রি, জিনকে নিয়ে, তো খুব সুন্দর 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 সিন ছিল। আর সবচেয়ে বড় কথা কি, জাজে আমাকে কিন্তু সবসময় কাজে রাখে, জাজ মাল্টিমিডিয়াতে আমাকে সবসময় কিন্তু আমাকে কাজে রাখে, কারণ ওনাদের প্রথম ছবি ভালোবাসার রং, সেই তখন থেকে কিন্তু আমি কিন্তু কাজ করে আসছি জাজ মাল্টিমিডিয়াতে। ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলবেন পুরাটা একটু। আম, আমার নাম হচ্ছে জেসমিন আক্তার। আমি এখন নির্বাচন করছি আমাদের শিবাশানু ভাই এবং জয়ের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য। আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমি যেন আবার আসতে পারি। আমি আগে কমিটিতে আমি 8 বছর ছিলাম। আমি সাকিব খানের সময়ও কিন্তু আমি কমিটিতে ছিলাম, জায়েদ খানের সময় 2বার কমিটিতে ছিলাম, নিপুণের সময় 1বার কমিটিতে ছিলাম। তো এখন আমি আবার আমি নির্বাচনের জন্য আমি দাঁড়িয়েছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।